হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আগামী 19শে জানুয়ারি জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনো 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে যে পোস্টার ডিজাইনটির পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন আপনি সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে জিয়াউর রহমানের 77তম জন্মবার্ষিকী উপলক্ষে আরও একটি ডিজাইন আপলোড করা আছে, আপনার সাথে সেই ডিজাইনটাও সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটাকে কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন। ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন ছবিটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেস সিলেক্টে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেস সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয়। নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নামের লেয়ার পেয়ে যাবেন। নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই নামটা আবার ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। তার জন্য নামের উপরে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউন স্ক্রল ডাউন করে এখান থেকে কালার আইকন দেখতে পাবেন, কালার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার মন চায় আপনার সাথে সেই কালার দিতে পারবেন। অথবা আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে দিতে পারবেন। কালার তৈরি করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার মন চায় আপনার জন্য সেই কালার তৈরি করে নিতে পারবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে আপনার তৈরি করা কালারটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত কালারটা আপনার টেক্সটের উপর সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আবার নামের লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন।
তো ভিউয়ার্স আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পদবিটাও পরিবর্তন করে নিতে পারেন, অর্থাৎ প্রযুক্তি বিশেষ সম্পাদক থানাট মডেল হাই স্কুল ছাত্রদল এই পদবিটাকে আপনি পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পদবি লেয়ার পেয়ে যাবেন, পদবি লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখানে পদবিটার উপর ডাবল ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আপনি এই পদবিটাকে রিমুভ করে দিয়ে আপনার পদবিটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পদবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে সুন্দরভাবে পদবিটাকে কাস্টমাইজ করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে পদবি লেয়ারটাকে আবার লক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আপনি যদি অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখন এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেভ এজ ইমেজে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটা অপশন চলে আসছে। এখানে একটা সাইজ দেওয়া আছে, আপনি যদি এই সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে আপনার পোস্টার ডিজাইনটি একেবারে ফুল এইচডি কোয়ালিটি সেভ হয়ে যাবে। এখন এই পোস্টার ডিজাইনটিকে আপনি প্রিন্টও করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা যেহেতু এই পোস্টার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো, এই জন্য আমরা মিডিয়াম আকারে এইচডি কোয়ালিটি সেভ করবো। তার জন্য এখান থেকে এর আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য। কোন কোন জায়গায় ওয়াইফাই চলে গেছে মাথা নষ্ট। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে। আর আপনি যদি ওই সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে আরও এইচডি কোয়ালিটি সেভ হবে, তখন ওই ডিজাইনটিকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।